হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটা পারফিউমের ভিডিও নিয়ে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের পারফিউম রিলেটেড ভিডিও বানানো শুধু ফিজিক্যাল এফার্ট নয়, যথেষ্ট এক্সপেন্সিভ। আর আপনাদের এক একটা সাবস্ক্রিপশন, আপনাদের এক একটা লাইক আমাকে সেই মোটিভেশন দেয় যাতে আমি এই ধরনের ভিডিও কন্টিনিউ করে যেতে পারি, আরও ভালো রকম কন্টেন্ট আপনাদের সামনে তুলে আনতে পারি। তো প্লিজ, যদি ভিডিওটা ভালো লাগে পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। তো শুরু করা যাক মেন ভিডিও। আজকে আমরা কথা বলবো একটা প্রিমিয়াম ইন্ডিয়ান হাউস নিশকে নিয়ে। এবার নিশ হচ্ছে গিয়ে একটা ব্র্যান্ড যারা হচ্ছে জেনারেলি যে পারফিউমগুলো বানায় সেগুলো হচ্ছে গিয়ে খুব প্রিমিয়াম ক্যাটাগরির পারফিউম, প্রাইসিং এর দিক থেকে বলছি। এবার যারা পারফিউম নিয়ে খোঁজ খবর রাখেন তারা ইউটিউব বলুন বা ফেসবুকে বলুন, কখনো না কখনো নিশ এই পারফিউম ব্র্যান্ডটার অ্যাড নিশ্চয়ই দেখেছেন। এবার এদের পারফিউম কেমন হবে সেসব বলার আগে একটা জিনিস অবশ্যই স্বীকার করতে হবে যে এরা মার্কেটিং এ কিন্তু এদের সমস্ত জান প্রাণ সবকিছু লাগিয়ে দিয়েছে। এবার এদের এই মার্কেটিং এর চক্করেই বলুন বা একটা কিউরিয়াস জায়গা থেকেই বলুন, আমারও মনে হয়েছে যে এদের পারফিউমগুলো একবার ট্রাই করে দেখা দরকার, নইলে বোঝা যাবে না যে এদের পারফিউমের যে এই বিশাল হাইপ। বাট হাইপ বলতে মনে পড়লো, এরা এদের ওয়েবসাইটে এমন এমন ছবি পোস্ট করেছিল মাঝখানে যে তাদের পারফিউমের এক একটা টেস্টারের শিশি অবধি নাকি লোকজন ভেঙে ইউজ করছে, কারণ তাদের এই মিল্কি ওয়ে পারফিউমটা ডিসকন্টিনিউ হয়ে গেছিল মাঝখানে। আর লোকের এতটাই পছন্দ যে তারা লাস্ট ড্রপটুকু অবধি ছাড়ছে না। তো তখন তো আমার অবশ্যই মনে হলো যে এদের পারফিউম ট্রাই না করলে তো, এদের এত ভালো পারফিউম একবার অবশ্যই ট্রাই করা ওয়ার্থ ইট। তো আমিও অর্ডার করেছি এদের 3খানা পারফিউম, আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নিশ মিল্কি ওয়ে এই পারফিউমটার রিভিউ। এবার নিশের যে পারফিউমের 10 ml এর বটলগুলো অনেকটা এই রকম হয়, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, গ্লাস বটল আর প্লাস্টিক ক্যাপ। এবার এদের প্রাইসিং এর তুলনায় এদের যে ক্যাপ কোয়ালিটি দেখছি ফার্স্টে কিন্তু বেশ ডিসঅ্যাপয়েন্টিং লাগলো আমার। আচ্ছা, তো এই রকম হচ্ছে গিয়ে ওদের বটলগুলো। এটা হচ্ছে গিয়ে নিশের একটা পারফিউম আছে আমার কাছে, এটা হচ্ছে গিয়ে লাক্স হায়াত, আহ, এটা হচ্ছে গিয়ে নিশ মেহের। আর এরকমই একটা 10 ml এর বটল হয় নিশ মিল্কি ওয়ে, কিন্তু আমার কাছে নিশের মিল্কি ওয়ে 10 ml এর বটল নেই। আমি যখন অর্ডার করেছিলাম তখন মিল্কি ওয়ে অ্যাভেলেবেল ছিল না, তো আমাকে ওদের খালি টেস্টারটাই আমি পেয়েছি। তো এটা হচ্ছে গিয়ে নিশ মিল্কি ওয়ে। আর 5টা পারফিউমের যে টেস্টার প্যাক হয় 2 ml এর পারফিউমগুলো যেরকম টেস্টার প্যাকে আসে, প্রিমিয়াম বলে ওদের আলাদা কিছু নেই, সেই একই সেম টেস্টার প্যাকে এসছে। এবার দেখা যাক এই পারফিউমটার স্প্রেয়ার কীরকম, এই নিশ মিল্কি ওয়ে স্প্রেয়ার কীরকম। আমি স্প্রেয়ার নিয়ে কোনো কথা বলতাম না, কিন্তু এর প্রাইস বিশাল একটা হাই এন্ডের দিকে, তো অবভিয়াসলি এর টেস্টারেরও স্প্রেয়ার কোয়ালিটি দেখতে হবে। তো ঠিক আছে, স্প্রেয়ার ওকে, বিশাল কিছু আহামরি আমি বলবো না। তো এই হলো মোটামুটি নিশ মিল্কি ওয়ে বলুন বা নিশের যে ইন জেনারেল বটল প্রেজেন্টেশন এই রকম। এবার কথা বলা যাক এই নিশ মিল্কি ওয়ে পারফিউমটা সেন্ট প্রোফাইল কিরকম তা নিয়ে। দেখুন, পারফিউমের নাম হচ্ছে গিয়ে মিল্কি ওয়ে। এবার আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন এর মধ্যে মিল্কি নোট বা দুধের গন্ধ এই রিলেটেড কোনো ব্যাপার আছে। তো ইয়েস, এর মধ্যে একটা মিল্কি নোট আপনারা হিন্ট পাবেন। এবার এটাকে পারফিউমের ভাষায় বলা হয় ল্যাকটনিক স্মেল। এই যে পুরো পারফিউমটা এই ল্যাকটনিক স্মেলের ওপর বেস করে তৈরি। এবার যদি আমরা এর ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটে বলছে এর টপ নোটসে আছে কার্ডামম, পেপার, ম্যান্ডারিন আর মিল্ক, ল্যাকটনিক স্মেল। হার্ট নোটসে আছে বালসাম, উড, ম্যাগনোলিয়া আর কোকোনাট। আর বেস নোটসে আছে অ্যাম্বার, উডস, স্যান্ডেলউড। এবার দেখুন, এই যে পারফিউমটা, এর যদি হচ্ছে গিয়ে আপনাকে খুব সহজভাবে বলতে হয় তাহলে হচ্ছে গিয়ে এই পারফিউমটা একটা মিল্কি নোটসের ওপর একটা ওয়ার্ম স্পাইসি আর একটা সুইট স্পাইসি, এই দু ধরনের স্পাইসেসের খেলা। এবার
আপনাকে হচ্ছে গিয়ে আরো ডিটেলে ভেঙে তাহলে বলা যাক, এই পারফিউমটার একদম ফার্স্ট স্প্রে থেকে আপনারা হচ্ছে গিয়ে একটা কার্ডামাম বা এলাচের একখানা খুব সুন্দর একখানা গন্ধ পাবেন। কোথাও ওভারওয়েলমিং নয়, কোথাও আপনাকে মনে হবে না যে এই যে স্পাইসিনেসটা, এই যে সুইট স্পাইসিনেসটা আপনার হচ্ছে গিয়ে নাকে ঝাঁঝ লাগছে বা এরকম কিছু। এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা পারফিউম। তো কার্ডামাম আর এই গোটা পারফিউমটা, এই যে পুরো যে স্পাইসিনেসটা রয়েছে আর এই যে বলসামিক নেচ বা এই যে উডি নেচারটা রয়েছে পারফিউমটার, এই পুরো জিনিসটাকে ধরে রেখেছে এর যে এই ল্যাকটনিক স্মেলটা। এবার আমার পার্সোনালি এই ধরনের পারফিউম আমার ভালো লাগে, কিন্তু এই ধরনের পারফিউম কিন্তু নতুন কিছু বা একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু এরকম কিন্তু ব্যাপার নয়। এই ধরনের পারফিউম কিন্তু খুব কমন ব্যাপার। মোটামুটি এর যে ডিএনএ, সে ডিএনএ ক্যারি করে ওয়াইএসএল বেবি ক্যাট বা ক্রিড সেন্টিউরস এইগুলোর। বা আপনাকে যদি একদম কমন ইন্ডিয়ান যে পারফিউম ব্র্যান্ডগুলো রয়েছে তার কথা যদি বলতে হয়, সেন্টারি এই পারফিউম ব্র্যান্ডের একটা পারফিউম আছে কসমিক ভ্যানিলা। এবার এই পার্টিকুলার পারফিউমটাও কিন্তু মোটামুটি সেম ডিএনএ ক্যারি করে। সেই একটা ভ্যানিলা বলুন বা একটা মিল্কি নোটের ওপর কিন্তু স্পাইসেসের খেলা। তো এই হলো মোটামুটি কিন্তু নিশ মিল্কি ওয়ের সেন্ট প্রোফাইল। খুব সুন্দর ওয়েল ব্লেন্ডেড পারফিউম, কোনো অ্যালকোহল ব্লাস্ট নেই। আপনার কিন্তু পারফিউমটা ভালো লাগবে। কথা বলা যাক নিশ মিল্কি ওয়ের প্রজেকশন অ্যান্ড পারফরমেন্স নিয়ে। আচ্ছা, এই নিশ মিল্কি ওয়ের প্রজেকশন এন্ড পারফরম্যান্স নিয়ে কথা বলার আগে একটা কথা আপনাদের জানানোর প্রয়োজন। নিশ মিল্কি ওয়ের যদি আপনারা শুধু টপ নোটস বিচার করে পারফিউমটাকে জাজ করেন, তাহলে এই পারফিউমটা কিন্তু দুর্দান্ত একটা পারফিউম। নো সিনথেটিকনেস, নো অ্যালকোহল ব্লাস্ট, এরকম কোনো প্রবলেম আপনার এই পারফিউমটাকে নিয়ে ফেস করবেন না। দ্যাটস ফর শিওর। খুব ওয়েল ব্লেন্ডেড একটা পারফিউম। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই পারফিউমটা ড্রাই ডাউন থেকে। বাই দ্য ওয়ে, এই পারফিউমটা মোটামুটি ১ ঘন্টা ১.৫ ঘন্টা অবধি প্রজেক্ট করে। লাউড প্রজেকশন যেটাকে বলে, সেটা ১.৫ ঘন্টা অবধি আপনি পাবেন শীতকালে। গরমকালে একটু কম। প্রবলেম হচ্ছে যে এর যে ইনিশিয়াল প্রজেকশন বলুন বা ইনিশিয়াল যে লাউড যে প্রজেকশনটার পরেই পারফিউমটা খুব তাড়াতাড়ি ড্রাই ডাউনে যেতে শুরু করে। এবার এই ড্রাই ডাউনে গিয়ে মানে এই পারফিউমটা খুব তাড়াতাড়ি এর যে ইনিশিয়াল যে নোট স্ট্রাকচার, এর যে স্পাইসেস এর খেলাটা, সেটা খুব ডিস্ট্রাকচার হয়ে গিয়ে ডিকনস্ট্রাক্টেড হয়ে গিয়ে একটা খুব ইমিডিয়েটলি পাউডারি নেচারে চলে যায়। এবার এই পাউডারি নেচার বা পাউডারি সেন্ট প্রোফাইলটা খারাপ না। আমার পার্সোনালিও পাউডারি সেন্ট প্রোফাইল ভালো লাগে। কিন্তু পার্টিকুলারলি নিশ মিল্কি ওয়ে এত বেশি পাউডারি হয়ে যায় আর এত তাড়াতাড়ি হয়ে যায় যে এটা আপনার কাছে কিন্তু ওভারওয়েলমিং লাগতে পারে। কারণ পারফিউমের যে টপ নোটস এর যে আ নোট স্ট্রাকচারটা ছিল, সেটা কমপ্লিটলি কোথাও একটা হারিয়ে যায়। সেইখানে চলে আসে একদম একখানা সুইট স্পাইসি পাউডারি এলিমেন্ট। এর মধ্যে কিন্তু কোকোনাটের স্মেল আমি পাইনি, স্যান্ডালউডের স্মেল আমি পাইনি। ওই যে টপ নোটস এর যে স্পাইসিনেসটা, সেটাই আস্তে, আস্তে ড্রাই ডাউনে গিয়ে একটা ওয়ার্ম স্পাইসি থেকে সুইট স্পাইসি হয়ে গিয়ে তারপরে পুরোটা পাউডারি। এবার এই জিনিসটা যারা পছন্দ করেন তাদের কাছে পারফিউমটা খুব ভালো লাগবে। কিন্তু যারা এই এতটা বেশি পাউডারি নেচার পছন্দ করেন না পারফিউমের, তাদের জন্য এই জিনিসটা একটু ওভারওয়েলমিং হয়ে যেতে পারে। ওভারঅল পারফিউমটা কিন্তু লাস্ট করে অনেকক্ষণ, সেসব নিয়ে প্রবলেম নেই। ৭ থেকে ৭.৫ ঘন্টা বা ৮ ঘন্টা অবধিও আপনি এর লাস্টিং পাবেন। কিন্তু লাস্টের দিকে একদম ৬ ঘন্টার পর থেকে পারফিউমটা একদমই স্কিন সেন্ট হয়ে যায়। কিন্তু পারফিউমটার যদি ওভারঅল লাস্টিং এর কথা বলি, এটা কিন্তু একটা ভালো লং লাস্টিং পারফিউম। সেসব নিয়ে কোনো প্রবলেম নেই। তো এইবার সবথেকে ইম্পোর্টেন্ট যে কোয়েশ্চেনটা আসে, এই পারফিউমটার দাম কত আর এই পারফিউমটা আপনার জন্য কেনা ঠিক হবে কি হবে না সেটা। তো আমার মনে হয় ৪ টে ছোট্ট র‍্যাপিড ফায়ার কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড খেললেই আপনাদের কাছে এই অ্যান্সারটা খুব সোজাভাবে চলে আসবে। ফার্স্ট কোয়েশ্চেন, এই পারফিউমটার ব্লেন্ড কোয়ালিটি কিরকম? দারুণ ব্লেন্ড কোয়ালিটি, খুব সুন্দর ব্লেন্ড কোয়ালিটি পারফিউমটার। সেকেন্ড কোয়েশ্চেন, এই পারফিউমটার লাস্টিং কিরকম? লং লাস্ট করে না লাস্ট অতটা করে না? ২, অ্যান্সার হচ্ছে পারফিউমটা দারুণ লাস্ট করে। ৩, পারফিউমটার মধ্যে কোনো সিনথেটিক এলিমেন্ট আছে কিনা বা অ্যালকোহল ব্লাস্ট আছে কিনা? না, এই পারফিউমটার মধ্যে কোনো সিনথেটিক এলিমেন্ট নেই, কোনো অ্যালকোহল ব্লাস্ট নেই। ৪ নাম্বার কোয়েশ্চেন, এই পারফিউমটা কি একদম ইউনিক কোনো পারফিউম? এই পারফিউমটা কিন্তু কোনো ইউনিক পারফিউম নয়।
যেমন আপনাদের একটু আগেও বলেছিলাম, এই পারফিউমটা কিন্তু কোনো ইউনিক নেচারের পারফিউম নয়। আপনারা যদি ভাবেন যে এই পারফিউমের মতো অন্য কোনো পারফিউম পাবেন কিনা, কারণ এদের অ্যাডভার্টাইজমেন্টটাই আপনাকে ঐরকম করে গাইড করবে যে এই পারফিউমের মতো হয়তো অন্য কোনো স্মেল প্রোফাইলই নেই, সেটা কিন্তু একদম ভুল কথা। এইরকম হালকা ক্রিমি নুয়ান্সের ওপর স্পাইসেসের খেলা এরকম হাজারটা পারফিউম আছে। সবথেকে সহজলভ্য আর সবথেকে আ সস্তার উদাহরণ হচ্ছে গিয়ে প্যারিস কর্নার রিফাকাত। আপনাকে সেম ডিএনএ এর একখানা এলিমেন্ট দেবে যে ভ্যানিলার উপর স্পাইসিনেস। সেকেন্ড হচ্ছে আপনার রেহান ক্রিমসন, সেটাও ভ্যানিলা বেসের ওপর স্পাইসেস এর খেলা। হ্যাঁ, রেহান ক্রিমসনের ক্ষেত্রে এটা একটা ব্যাপার যে রেহান ক্রিমসন একটু বেশি সিনথেটিক লাগে। কিন্তু স্টিল লাস্টিং এর দিক থেকেই যদি আমরা শুধু কম্পেয়ার করি, লাস্টিং কিন্তু এই প্রথম দুটো পারফিউমেরই নিশ মিল্কি ওয়ের থেকে বেশি। এবার থার্ড কোয়েশ্চেন, এই পারফিউমের দাম হচ্ছে উইদাউট এনি ডিসকাউন্ট প্রায় ৮,০০০ টাকা। এবার এই নিশের ওয়েবসাইটে প্রায় 10-20% অফ চলতে থাকে, তাতে আলটিমেটলি পারফিউমের দাম আসে ৬,৫০০ বা ৭,০০০ এই রেঞ্জের মধ্যে। সঙ্গে আপনি একটা 10 ml এর পারফিউম ফ্রি পাবেন আর একটা দুটো টেস্টার সেট পাবেন। এবার সব কিছু যদি একসঙ্গে ক্যালকুলেট করি, ৭,০০০ টাকায় আপনি যে প্যাকেজটা পাচ্ছেন, তারপরেও কি হচ্ছে গিয়ে পারফিউমটা জাস্টিফাই করে এর প্রাইস টু পারফরম্যান্সকে? করে না। এর থেকে অনেক বেটার পারফিউম, এর থেকে অনেক কম দামে আপনি পাবেন। এবার যদি এইখানেই হচ্ছে গিয়ে পারফিউমটার যে টোটাল ভালো এলিমেন্ট গুলো আছে, এই একটা জায়গায় এসে শেষ হয়ে যায়। এর দাম। এইরকম দামে এই পারফিউম কেনার কোনো মানে হয় না। পারফিউমটা ভালো কিনা? ইয়েস, আমি আবারও বলছি এই পারফিউমটা কিন্তু খুব ভালো ব্লেন্ড কোয়ালিটির পারফিউম। কিন্তু এর দাম এই কোয়ালিটিকে জাস্টিফাই করে না। এর থেকে অনেক বেটার লাস্টিং বলুন বা এরকম সেম কোয়ালিটির পারফিউম এর থেকে অনেক কম দামে পাওয়া যায়। তো এবার আপনি নিজে জাজ করুন এই পারফিউমটা আপনার জন্য কেনা ঠিক হবে কি হবে না। যদি টেস্ট করতে চান, একটা টেস্টার আনিয়ে নিন বা 10 ml এর কোনো ভায়োল আনিয়ে নিন। 50 ml বা 100 ml কেনার কোনো মানেই হয় না। এবার যদিও আপনি কেনেন, তাহলে এটুকু আপনি শিওর থাকুন যে আপনারা এই পারফিউমটা থেকে কমপ্লিমেন্ট পাবেন। ডেইলি ওয়্যার এর জন্য বা ইভিনিং আউটিং এর জন্য বা ডেট নাইটস এর জন্য এই পারফিউমটা কিন্তু খুব ভালো পারফিউম হবে। ইয়েস, আপনার উল্টো দিকের পারসনকে কিন্তু একটা বেশি পাউডারি নেচারের যে পারফিউম গুলো হয় সেই সেন্ট প্রোফাইলটা কিন্তু ভালো লাগতে হবে। তো এই হলো নিশ মিল্কি ওয়ে নিয়ে আমার চিন্তাভাবনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এইরকম পারফিউম রিলেটেড আরো ভিডিও যদি বাংলায় দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকের মতো এইটুকুই। খুব শিগগিরই দেখা হবে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে। ততক্ষণ অবধি টাটা।